গণপতায় নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শুভ নববর্ষ সবাইকে। আমার নাম সোমশঙ্কর ব্যানার্জি। আজকে ভিডিওটা আমরা একটা খুব কমন টপিক নিয়ে করবো, যেটা ধরুন আজকের দিনে খুব রেলিভেন্ট। আহ টপিকটার নাম হচ্ছে দোষা সাম্যম। এইটা ধরুন একটা স্বামী স্ত্রীর মধ্যে, দেখুন, দুটো বাসনও একসাথে থাকলে তার মধ্যে ইউনো টন টন লাগে, তার মধ্যে ধাক্কাধাক্কি লাগে, আওয়াজ হয়, ঝগড়াঝাটি সবকিছু হয়। কিন্তু অনেক ম্যারেজই, স্পেশালি আজকের দিনে অনেক ম্যারেজই দেখা যায় যে খুব ভাঙুন হয়ে পড়েছে, রিলেশনশিপের মধ্যে সেই দৃঢ়তা নেই, ভেঙে যায়, বা ম্যারেজ টিকছে না। আহ, বিয়ের 6 মাস পরে রিয়েলাইজ করছে যে না, ম্যারেজটা ঠিক মানে হয়নি। আহ, অনেক জীবনে অনেক মানে একটা দেখুন, ম্যারেজ একটা 7th হাউসকে মারক বলা হয়। একটা ম্যারেজ ঠিকঠাক ভাবে যদি না যায়, তাহলে জীবনে অনেক রকম প্রবলেমস, অনেক রকম ইস্যুস এর মধ্যে কিন্তু মানুষকে পড়তে হয়, এবং সেটা ইমোশনাল, আজকের দিনে ফিনান্সিয়ালস, এবং অনেক রকম ভাবেই, ইভেন কিছু কিছু ক্ষেত্রে লিটিগেশনস প্রবলেমস দেখা যায়। এই সব প্রবলেমস গুলোকে একত্র করলে যেটা কমনলি আজকের দিনে অ্যাস্ট্রোলজার্সরা বলে বেড়ায়, বা স্পেশালি ইস্টের দিকে আমি লক্ষ্য করে দেখেছি, যে মাঙ্গলিক দোষ, তোমার মাঙ্গলিক দোষ আছে। তো প্রথম কথা জানতে হবে যে শাস্ত্রে কি মাঙ্গলিক দোষের ব্যাপারে বলা আছে? হ্যাঁ, বলা আছে। দেখুন, বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র হচ্ছে ধরুন আমাদের গীতা। অ্যাস্ট্রোলজি যদি কেউ শিখতে চায়, বৈদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে কমপ্লিট অ্যাস্ট্রোলজি। বাকি যে কটা, যে কেপি, নারী, লাল কিতাব বা XYZ, এইগুলো হচ্ছে সব হচ্ছে টেকনিক্স। কিন্তু জ্যোতিষ অ্যাজ এ হোল, জ্যোতিষ কর্মফালা অ্যাজ এ হোল বৈদিকই। তো শ্রী জাতকা বলে যে চ্যাপ্টারটি আছে বৃহৎ পরাশরী শাস্ত্রে, শ্লোক নাম্বার 47, 48, লাইক দ্যাট, সেখানে ক্লিয়ারলি মেনশনড আছে যে 1, 4, 7, 8, 12 এই কটি ঘরের মধ্যে মঙ্গল যদি থাকে, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে প্রবলেমস আসে। কিন্তু তাই কি? দেখুন, পার্সোনালি আমি অনেক চার্ট করতে গিয়ে দেখেছি, বা হরোস্কোপ ম্যাচিং করতে গিয়ে দেখেছি, এবং পরে চার্ট অ্যানালিসিস করতে গিয়েও দেখেছি যে তার মাঙ্গলিক দোষ টোষ কিছুই কিন্তু মানে চার্টের মধ্যে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার বিয়ে কিন্তু প্রবলেম দিচ্ছে, বিয়েতে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি এই পার্টিকুলার টেকনিকটা অ্যাকচুয়ালি সাউথ থেকে শিখেছি, এবং এই টেকনিকটাকে নাম হচ্ছে দোষা সাম্যম। দোষা সাম্যম মানে হচ্ছে বেসিক্যালি যে একটা কাপলের মধ্যে যে নেগেটিভ ফ্যাক্টরস গুলো, একটা বিয়ে ভালো চলতে গেলে ফার্স্ট হাউস, 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, এবং সেকেন্ড হাউস, সাউথ সেকেন্ড হাউসকেও নেয়, এবং সেকেন্ড হাউস, এই কটি ঘরের মধ্যে যদি ম্যালিফিক প্ল্যানেট, মানে ধরুন মঙ্গল, শনি, সূর্য, রাহু, কেতু, এই 5টি প্ল্যানেট যদি বসে থাকে, তাহলে প্রবলেম দিতে পারে। কেন? কারণ লগ্ন হচ্ছে সে নিজে স্বয়ং, সেকেন্ড হাউস হচ্ছে তার বাণী। আপনার যদি মুখ খারাপ হয়, আপনার কোনো রিলেশনশিপই টিকবে না। এবং ফিনান্সও, কুটুম্ব স্থানও। তো এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যারেজের জন্য, এটা ভালো চলার জন্য। 4th হাউস হচ্ছে আপনার অ্যাসেট, সম্পত্তি, সুখ, শান্তি, আপনার সংসার। সেখানে যদি ধরুন মঙ্গল, একটা অ্যাফ্লিক্টেড মঙ্গল গিয়ে বসে থাকে, রাহুর সাথে গিয়ে বসে থাকে, শান্তি সুখ নিয়ে প্রবলেমস। 7th হাউস হচ্ছে বেসিক্যালি আপনার পার্টনার। 8th হাউস হচ্ছে আপনার বেসিক্যালি আপনার উম, আহ, কি বলবো, এটা হচ্ছে এখান থেকে স্বামীর আয়ু দেখা হয়। আর 12th হাউস হচ্ছে স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ। এই যে রাত্রিবেলা ধরুন স্বামী স্ত্রী যে ছিটকিনি লাগে, যে পার্সোনাল কথাবার্তা গুলোও যে বলে, এটাও 12th হাউস থেকে দেখা হয়। তো 12th হাউসে ম্যালিফিক প্ল্যানেট থাকলে দেখবেন ন্যাচারালি ম্যারিটাল লাইফের মধ্যে রাত্রিবেলা কিন্তু ওই ঘরের মধ্যেও ঝগড়াঝাটি কিন্তু তৈরি হয়। কিন্তু সব ম্যারেজ ভেঙে যায় না, সব ম্যারেজ ভাঙে না, সব ম্যারেজ, অনেক ম্যারেজ সোসাইটির জন্য টিকে থাকে, অনেক ম্যারেজ সন্তানের জন্য টিকে থাকে, অনেক ম্যারেজ সময়ের সাথে ইমপ্রুভও করে যায়। তো দুজনেরই চার্টে নেগেটিভিটি, মাঙ্গলিক থাক না থাক, এটাকে, আর মাঙ্গলিক থাকলে তো ডেফিনেটলি এই দুটোকে অ্যানালিসিস করার জন্য একটা সিস্টেম শাস্ত্রে দেওয়া আছে, সেটাকে বলা হয় দোষ সম্যম।
আমি বাংলা কোনো বইতে, মানে ধরুন আমার কাছে প্রায় মানে অন্তত 100 বছরের আগের বইও আমার কাছে কালেকশনে আছে, কিন্তু আমি এই দোসা সাম্যম ইস্টের কোনো বইতে পড়িনি। এটা আমার আইক্যাসে থাকাকালীনই আমার পড়া হয়েছে। তো যাই হোক, আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, দোসা সাম্যম বোঝার আগে একটা জিনিস বোঝা দরকার। বেনারসের পণ্ডিতরা বা সাউথের পণ্ডিতরা যখনই চার্ট অ্যানালিসিস করে, তা আমাদের বাংলায়ও এককালে যারা পণ্ডিতরা ছিলেন, যখন চার্ট অ্যানালিসিস করা হতো, তিন দিক থেকে দেখা হতো যে চার্টের মধ্যে কোনো প্রবলেম আসছে কিনা। প্রথম হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে সবকিছু। লগ্ন মানে হচ্ছে আপনার এই প্রারব্ধ, এই জীবনের ম্যাপ। তো লগ্ন থেকে। সেকেন্ড হচ্ছে চন্দ্র থেকে, মানে মন থেকে। ধরুন আপনি এটা খুব ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করেছেন, কিন্তু মনে শান্তি নেই, বা কম্প্যাটেবিলিটি হচ্ছে না, কিন্তু সমাজের জন্য আপনি বেরোতে পারছেন না, তাই মন থেকে। আরেকটা দেখে, সেটা হচ্ছে শুক্র থেকে। শুক্র স্বামী এবং স্ত্রী উভয় ক্ষেত্রেই বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র। তাই মানে বিয়ের যদি একটা মানুষের সেক্সুয়াল লাইফ, বিয়ের লাইফ, এটাও যদি অ্যানালিসিস করতে হয়, তাহলে শুক্র থেকে কিন্তু দেখতে হবে। তাহলে কি, লগ্ন, চন্দ্র আর শুক্র। থিওরিটা খুব সিম্পল। এই যে ছটা ঘর আমি বললাম, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, এইথ হাউস আর টুয়েলথ হাউস, এটাকে, এখানে ম্যালেফিক থাকলে কালরাত্রা দোষ তৈরি করে। মানে আপনার রিলেটেড টু ম্যারেজ, ম্যারেজ রিলেটেড প্রবলেমস তৈরি করে। এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে 178। 178 মানে ফার্স্ট হাউস, সেভেন্থ হাউস আর এইথ হাউস। যদি ফার্স্ট হাউস, সেভেন্থ হাউস আর এইথ হাউসে ম্যালেফিক প্ল্যানেটস থাকে, তাহলে এটা ডেডলি প্রবলেম। আর সেকেন্ড হাউস, ফোর্থ হাউস আর টুয়েলথ হাউসে যদি ম্যালেফিক থাকে, তাহলে এটা সেকেন্ডারি প্রবলেম। তো প্ল্যানেট পাঁচটা ম্যালেফিক আমাদের আছে: রাহু, কেতু, সূর্য, শনি, মঙ্গল। এর মধ্যে বিয়ের পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে বেশি প্রবলেম দেয় হচ্ছে মঙ্গল। তো সামনে একটা এক্সেল আপনাদের সামনে আমি খুলে রেখেছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। উম, আপনারা নিজেরাও অ্যানালিসিস করে এটা দেখতে পারবেন। চেষ্টা করব সহজভাবে বোঝানোর, যাতে সবাই বুঝতে পারে। দেখুন, ভালো করে দেখবেন, এখানে হলুদ রঙের যে এই যে তিনটে ঘর যে দেওয়া আছে, এখানে তিন রকম ভাবে প্ল্যানেট সাজানো আছে। এই এই যে এই তিনটে সেকশন শুধু 178-এর, আর এই তিনটে সেকশন হচ্ছে 2412-এর। মঙ্গল হচ্ছে সব থেকে বেশি ম্যারিটাল প্রবলেমের জন্য প্রবলেম্যাটিক প্ল্যানেট, ফলোড বাই শনি, রাহু, কেতু, আর লাস্টলি সান। সান কিন্তু অন্যরকম প্রবলেম দেয়। সান কিন্তু ধরুন দেখবেন রাজারা তৎকালীন দিনে বা ইভেন আজকেও, ধরুন রাজাদের দেখবেন যে উম আগেকার দিন কি করতো, যে অন্য ল্যান্ডে গিয়ে, অন্যের দেশে গিয়ে অ্যাটাক করতো। অন্যের স্ত্রীকে বলতো এটা এ আমাকে চাই। অন্যের যে, যদি সান অ্যাফ্লিক্টেড কারো হয়, তার অন্যের সম্পত্তির প্রতি, অন্যের ল্যান্ডের প্রতি, অন্যের জিনিসের প্রতি তার আসক্তি থাকে। তো যাই হোক, রবি আর ইগোরও প্রবলেম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও দেয়। সানের অনেক রকম প্রবলেমস আছে, একদিন কোনদিন কারেক্ট প্ল্যানেটে বোঝাবো। তো 178-এর মধ্যে মঙ্গল, যদি প্রথমে এই তিনটের মধ্যে ফোকাস করবেন, এখানে তিনটে ক্যাটাগরি আছে। 178 যদি ফার্স্ট হাউস, সেভেন্থ হাউস আর এইথ হাউসের মধ্যে মঙ্গল থাকে, এবং মঙ্গল যদি নিচ রাশিতে থাকে, তাহলে সে 100 পয়েন্টস জেনারেট করে। যদি এনিমি রাশিতে থাকে, তাহলে 90 পয়েন্টস জেনারেট করে। যদি নিউট্রাল রাশিতে থাকে, তাহলে 80 পয়েন্টস জেনারেট করে। যদি ফ্রেন্ডলি রাশিতে থাকে, তাহলে 70 পয়েন্টস জেনারেট করে। নিজস্ব ঘর মানে মেষ বা বৃশ্চিকে থাকে, তাহলে 60 পয়েন্ট জেনারেট করে। আর যদি উচ্চ হয়, মকরে থাকে, তাহলে 50 পয়েন্ট জেনারেট করে। সিমিলারলি এই সেম ফার্স্ট হাউস, সেভেন্থ হাউস আর এইথ হাউসে যদি শনি, রাহু, কেতু থাকে, এই ঠিক মানে যে আপনি 100 জায়গায় দেখতে পাচ্ছেন, যেখানে ধরুন ডেবিলিটিতে 100, সেখানে সেটা 75 হয়ে যায়। 25 25 25 করে কমে। আপনি জাস্ট মাথায় রাখবেন, 25 করে কমে। ঠিক আছে, 25% করে কমবে। তো 75, যদি এনিমির ঘরে থাকে 67.5, যদি নিউট্রাল থাকে তাহলে 60,
যদি ফ্রেন্ডলিতে থাকে তাহলে 52.5, যদি নিজস্ব ঘরে থাকে 45, আর যদি এক্সল্টেশনে থাকে তাহলে 37.5। তার মানে শনি আর মঙ্গল যদি লগ্নে সপ্তম বা অষ্টমেও যদি এক্সল্টেড থাকে, তাহলেও সে কিন্তু দোষ তৈরি করে। আরেকটা কথা মাথায় রাখবেন যে ধরুন নবাংশাতে যদি শনি বা কোনো প্ল্যানেট গিয়ে মকরেও, ধরুন মঙ্গল গিয়ে ধরুন মকরে বসে আছে নবাংশাতে, তাহলেও সে কিন্তু একটা তামস আমসাতে গিয়ে বসলো। হ্যাঁ, তার সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট কিন্তু এক্সল্টেড রেজাল্ট তো পাবে সে, হয়তো মার্স রিলেটেড বা স্যাটার্ন যদি গিয়ে ধরুন মকরে বসে থাকে, ভালো রেজাল্ট তো পাবে, কিন্তু মেটেরিয়ালিস্টিক ভালো পাবে। তার রিলেশনশিপ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তাই এইটা আমি একদিন নবাংশা ভিডিওতে আপনাদেরকে বোঝাবো। যাই হোক, এটাতে নবাংশা নেই, এটা সিম্পল D1 চার্ট। আর যদি সান থাকে ফার্স্ট হাউস, 7th হাউস আর 8th হাউসে, তাহলে ডেবিলিটি মানে লিব্রাতে থাকলে 50, এনিমি সাইনে থাকলে 45, নিউট্রালে থাকলে 40, ফ্রেন্ডলিতে থাকলে 35, ওন সাইনে থাকলে 30, আর এক্সল্টেশনে থাকলে 25 জেনারেট করে। এটা হচ্ছে একটা মানে এই ছটা ঘরের মধ্যে প্রাইম তিনটে ঘর। এবার ব্যালেন্স যে তিনটে ঘর, সেখানেও তিনটে ক্যাটাগরি: মঙ্গল, শনি, রাহু, কেতু আর সূর্য। ডেবিলিটিতে থাকলে যেখানে এখানে 100 হচ্ছিল তার ঠিক হাফ হয়ে যাচ্ছে 50, এখানে এমনি 90 হচ্ছিল এনিমি ঘরে থাকলে এখানে হয়ে যাচ্ছে 45, এখানে 80 হচ্ছিল নিউট্রালে এখানে হয়ে যাচ্ছে 40, এখানে 70 ছিল ফ্রেন্ডলিতে এখানে 35, ওন হাউসে ছিল 60 এখানে 30, এক্সল্টেশন এখানে ছিল 50 এখানে 25। সেরকম ভাবে শনি রাহু কেতুও ঠিক 50% হয়ে যাচ্ছে 178 এর যা জেনারেট করছে, এবং সানও 178-এ যা জেনারেট করছিলেন তার থেকে ঠিক 50% কমে যায় হচ্ছে যদি 2 4 12-এ সে থাকে। এবার এই যে ফ্রেন্ডলি এনিমি, হুম, ওন সাইন এক্সল্টেশন সাইন, এটা অ্যাকচুয়ালি জ্যোতিষের খুব বেসিক চ্যাপ্টারের একটা পার্ট। এটা কিন্তু যদি কেউ যদি না জানে, সে জ্যোতিষে কিন্তু প্রোগ্রেস করতে পারবে না। তাই এটা আপনাদের জানতেই হবে যে ধরুন সানের বন্ধু হচ্ছে মুন, মার্স, জুপিটার, এনিমি হচ্ছে ভিনাস আর স্যাটার্ন, নিউট্রাল হচ্ছে মার্কারি, এক্সল্টেশন সাইন হচ্ছে মেষ, আর ডেবিলিটেশন সাইন হচ্ছে লিব্রা। মার্সের বন্ধু, আমরা এখানে শুধু সান, মার্স, স্যাটার্ন, রাহু কেতুই বলবো। মার্সের বন্ধু হচ্ছে সান, মুন আর জুপিটার, এনিমি হচ্ছে মার্কারি, নিউট্রাল হচ্ছে ভিনাস, স্যাটার্ন, এক্সল্টেশন হচ্ছে ক্যাপ্রিকন, আর ডেবিলিটেশন হচ্ছে ক্যান্সার। স্যাটার্নের ফ্রেন্ডলি সাইন হচ্ছে মার্কারি আর ভিনাস, এনিমি সাইন হচ্ছে স্যাটার্নের সান, মুন, মার্স, আর নিউট্রাল হচ্ছে জুপিটার। লিব্রাতে বা তুলাতে সে এক্সল্ট করে, আর মেষে সে নিচস্থ। রাহুর ক্ষেত্রে তার বন্ধু হচ্ছে জুপিটার, ভিনাস আর স্যাটার্ন, পরাশর যা বলছে সেই অনুযায়ী। এনিমি হচ্ছে সান, মুন, মার্স, নিউট্রাল হচ্ছে মার্কারি, এক্সল্টেশন হচ্ছে বৃষভ। না, এখানে বৃষভ আর মিথুনের মধ্যে একটা অনেক ডিবেট আছে। আমাকে যেভাবে পড়াশোনা করানো হয়েছিল সেই অনুযায়ী আমি বৃষভ বলছি, আপনারা মিথুনও ধরতে পারেন। মিথুনেও রাহু দুর্ধর্ষ পারফরমেন্স দেয়। তো যাই হোক, বৃষভ, এবং নিচস্থ হচ্ছে সে স্করপিওতে, বৃশ্চিকে। কেতু, তার বন্ধুর রাশি হচ্ছে মঙ্গল, ভিনাস আর স্যাটার্ন। তার এনিমি হচ্ছে সান, মুন, নিউট্রাল হচ্ছে মার্কারি, জুপিটার, এক্সল্টেশন স্করপিও, ডেবিলিটেশন হচ্ছে বৃষভ, টরাস। এইবার আমরা একটা এক্সাম্পল চার্ট দেখবো যে কিভাবে এই পয়েন্ট সিস্টেমটা আমরা বার করতে পারি। সামনে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা একটা মহিলার চার্ট। দেখুন, আমি নর্থ ইন্ডিয়ানে পড়াশোনা করেছি, তাই আমার পক্ষে নর্থ ইন্ডিয়ানটা অ্যাক্সেস করা বা ওটা দেখে বলাটা সহজ। বাট আপনাদের জন্য আমি নিচে এই চার্টটাকে ফলো করবেন, এখানে আমি ইস্ট ইন্ডিয়ান ফরম্যাটে এটাকে ডিসপ্লে করিয়েছি। এখানে প্রথম আমরা দেখবো হচ্ছে মেয়েটার, আমি আমার ম্যারিটাল প্রবলেম বোঝার চেষ্টা করছি। ভালো করে করে চার্টের দিকে তাকিয়ে থাকুন আর আমার কথা শুনুন, বুঝতে পারবেন। প্রথম হচ্ছে ফার্স্ট, 7th আর 8th। এইটা হচ্ছে মেন লগ্ন থেকে দেখছি। তো ফার্স্ট, 7th আর 8 যদি দেখি, লগ্নতে কোনো প্ল্যানেট নেই। 7th-এ শনি বসে আছে জুপিটারের ঘরে মানে পাইসেসে, আর অষ্টমে বসে আছে কেতু। এইবার সেকেন্ডটা হচ্ছে 2 4 আর 12। সেকেন্ড হাউসে আমরা দেখতে পাচ্ছি রাহু বসে আছে,
ফোর্থ হাউসে কেউ নেই, আর টুয়েলথ হাউসে মঙ্গল বসে আছে, তাহলে মেয়েটা কিন্তু মাঙ্গলিক। কেন মাঙ্গলিক? কারণ শনি তো সেভেন্থ হাউসে বসেই আছে, উল্টো মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে। তাই সপ্তম ঘরে শনি মঙ্গলের দৃষ্টি দ্বারা যে তীব্র মাঙ্গলিক, এবং রাহুও তার সেকেন্ড হাউসে আছে। লগ্নের দুধারে দেখুন ম্যালেফিক প্ল্যানেট বসে আছে, লগ্ন পাপকাত্রিতে চলে এসেছে, তাই এটা মেটার চার্টের মধ্যে মাঙ্গলিক দোষ তো ডেফিনেটলি আছে। তাহলে আমাদের জ্যোতিষ হিসেবে কি করতে হবে? আমাদের প্রথমে লগ্ন থেকে আমরা দেখছি, আমরা লগ্ন থেকে দেখতে পাচ্ছি যে তার ভাগ্যটা কোন দিকে যাচ্ছে, তার ম্যারিটাল ব্যাপারটা কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। ফার্স্ট হাউসে কিছু নেই, সেভেন্থ হাউসে আছে, এইথ হাউসে আছে, আবার সেকেন্ড ফোর্থ আর টুয়েলথের মধ্যে সেকেন্ড হাউসে আছে আর টুয়েলথ হাউসে আছে। এটা হচ্ছে লগ্ন থেকে। সেকেন্ড দেখতে হবে চন্দ্র থেকে। এবার আমরা চন্দ্রকে যদি লগ্ন বানিয়ে দেখি, আপনার চন্দ্র থেকে ফলো করবেন। যদি চন্দ্রকে লগ্ন বানিয়ে এবার আমরা দেখি, প্রথম লগ্ন থেকে দেখব, তারপর চন্দ্র থেকে দেখব, তারপর শুক্র থেকে দেখব। দেখুন, চন্দ্র থেকে লগ্নে বসে আছে হচ্ছে, মানে রাশিতে বসে আছে হচ্ছে রাহু, তাই ফার্স্ট হাউস ওইখানে অ্যাফ্লিকশন পেলো। সিমিলারলি সেভেন্থ হাউসে বসে আছে কেতু, তাহলে সেভেন্থ হাউস অ্যাফ্লিকশন পেলো। অষ্টমে বসে আছে হচ্ছে সূর্য। আমরা শুধু এই পাঁচটা প্ল্যানেটেই ফোকাস করবো, জুপিটার মার্কারি ভিনাস আমরা আপাতত ধরছি না। আমরা দুজনের ম্যালিফিক, দুজনের কতটা টেম্পার অফ ম্যালিফিক এই ম্যারিটাল হাউসের মধ্যে আছে সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা করছি, দেখছি যে তাদের মধ্যে ম্যালিফিকের ব্যালেন্সটা কেমন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি লগ্ন, সপ্তম এবং অষ্টম চন্দ্র থেকে তিনটেই অ্যাফ্লিক্টেড। সেকেন্ড হাউসে জুপিটার বসে আছে, ফোর্থ হাউসে কোনো প্ল্যানেট নেই, টুয়েলথ হাউসে কোনো প্ল্যানেট নেই, তাই সেকেন্ডারি প্রবলেমস এর মধ্যে আর কিছু নেই। কিন্তু চন্দ্র থেকে মনের পয়েন্ট অফ ভিউ থেকেও তার লগ্ন, তার সপ্তম আর তার অষ্টমে কিন্তু আমরা প্রবলেম কিন্তু পাচ্ছি। লাস্ট আমরা দেখবো হচ্ছে শুক্র থেকে। শুক্র তার ফিজিক্যাল রিলেশনশিপ, তার বিয়ের কারক গ্রহ। শুক্র থেকে লগ্নে বসে আছে হচ্ছে, প্রথমে দেখবো আবার সেই লগ্ন সপ্তম অষ্টম, লগ্ন থেকে বসে আছে সূর্য, সপ্তমে কেউ জুপিটার আমরা সপ্তম ধরছি না, অষ্টমে কেউ নেই। সিমিলারলি সেকেন্ড হাউসে কেউ নেই, ফোর্থ হাউসে মঙ্গল বসে আছে, আর আপনার টুয়েলথ হাউসে কেতু বসে আছে। এবার কি করতে হবে? আবার লগ্নের চার্টে চলে আসছে। দেখুন, আমি এখানে আমি এখানে পয়েন্টস গুলো লিখছি। মেয়েটির লগ্ন থেকে ফার্স্ট হাউসে কোনো প্ল্যানেট নেই, তাই ফাঁকা। সপ্তমে স্যাটার্ন আছে, সপ্তমে স্যাটার্ন আছে, কিন্তু আছে কোথায়? জুপিটারের সাইনে। তো জুপিটারের সাইনে আমরা এখানে যদি চার্টে যাই, আমরা দেখবো স্যাটার্নের কিন্তু জুপিটার হচ্ছে নিউট্রাল। যদি স্যাটার্নে জুপিটার নিউট্রাল হয়, তাহলে এই 178 এর মধ্যেই যদি আমরা এখানে দেখি, নিউট্রালে স্যাটার্ন দিয়েছে 60, তাহলে আমরা এখানে 60 লিখে দেবো। অষ্টমে মেয়েটির চার্টে আছে হচ্ছে কেতু, মেষে আছে, মেষ কেতুর বন্ধু। তাহলে যদি বন্ধু হয়, এই দেখুন, কেতুর বন্ধু হচ্ছে মঙ্গল, মঙ্গলের রাশি, তাই বন্ধু, তাই কোনো প্রবলেম নেই। তো বন্ধু যদি হয়, যেহেতু অষ্টমে কেতু আছে, আমরা এই এই পার্টিকুলার রোটাকে ফলো করব, তাহলে ফ্রেন্ডলিতে 52.5, তার মানে আমরা এখানে 52.5 লিখে দেব। সিমিলারলি সেকেন্ড হাউসে আছে মেয়েটির রাহু, কিসে আছে? আছে লিব্রাতে। তা রাহুর যদি আমরা দেখি, দেখুন রাহুর যদি আমরা এখানে দেখি, রাহুর কিন্তু বন্ধু হচ্ছে জুপিটার, ভিনাস আর স্যাটার্ন, তাহলে ফ্রেন্ডলি। এবার আমরা এইটাকে ফলো করব, কারণ এখানে আমাদের 2 4 12টা পড়ছে। এখানে ফ্রেন্ডলিতে আছে হচ্ছে 26.25, যেহেতু ভিনাস বন্ধু তাই 26.25, 26.25 লিখলাম। সিমিলারলি টুয়েলথ হাউসে আছে হচ্ছে মঙ্গল। মঙ্গল কিসে আছে? দেখুন, মঙ্গল আছে টুয়েলথ হাউসে, মঙ্গল টুয়েলথ হাউসে আছে। মঙ্গল সিংহে আছে, লিও মানে সান হচ্ছে মঙ্গলের বন্ধু, তাই ফ্রেন্ডলি রাশিতে আছে। তো কত আছে? রত আছে, দেখুন টুয়েলভে যদি মঙ্গল থাকে, যদি ফ্রেন্ডলিতে থাকে, তাহলে সে পাচ্ছে 35, তাহলে 35। এই চারটে আমরা পেলাম, আমরা এই চারটেকে অ্যাড করলে আমাদের আসছে 173.75। সিমিলারলি মুন থেকেও আমরা, আমি আর অঙ্কটা দেখাচ্ছি না, আপনারা বুঝে গেছেন হয়তো যে কিভাবে দেখতে হবে। মুন থেকেও আমরা দেখতে পাচ্ছি, পেয়েছিলাম যে ফার্স্ট হাউসে রাহু, সেভেন্থ হাউসে কেতু আর এইথ হাউসে সান, টোটাল করলে আমরা পেয়েছিলাম হচ্ছে
150, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। যাই হোক, লগ্ন থেকে যেই সামেশনটা আসবে, যে টোটালটা আসবে, ওটা হচ্ছে 100%। চন্দ্র থেকে যে সামেশনটা আসবে ওটা হচ্ছে হোয়াট এভার ইজ দ্য সামেশন, যেটা টোটাল আসলো ডিভাইডেড বাই 2, মানে 50%। তো এখানে 150 যেহেতু টোটাল এসছে, তাকে ডিভাইডেড বাই 2 করে আমরা পেয়েছি 75। আর থার্ড আর লাস্ট হচ্ছে শুক্র। শুক্র যে টোটাল যেটা আছে, শুক্র টোটালটা করে আমাদেরকে তার 25%, দ্যাট মিনস যা টোটাল আসবে ডিভাইডেড বাই 4 যেটা আসবে, সেটা আমাদের ফাইনাল ভ্যালু হিসেবে এখানে লিখতে হবে। তো শুক্রর ক্ষেত্রে আমরা পেয়েছি এখানে হচ্ছে 106.25, যেটার যদি 25% নেওয়া হয় ডিভাইডেড বাই 4 করলে 26.5625। এই তিনটেকে আমরা অ্যাড করলাম, টোটাল আমাদের এসছে 275, 275.313। এটা হচ্ছে মেয়েটির মাঙ্গলিক স্কোর। হুম, মেয়েটির মাঙ্গলিক স্কোর। এইবার এই মেয়েটি যার সাথে পেয়ারিং হওয়ার কথা হচ্ছে, বা আমার কাছে যে অপশনস গুলো দেওয়া হয়েছে, সেখানে ছেলেটি চারটা আমরা বার করছি এবার। দেখুন, ছেলেটি চার্ট, লগ্নে বসে আছে কেতু, প্রথমে 178, লগ্নে বসে আছে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে কেউ নেই। 2 4 12 এর মধ্যে সেকেন্ড হাউসে কেউ নেই, ফোর্থ হাউসে কেউ নেই, 12th হাউসে সূর্য আছে এক্সল্টেড রাশি, ধনী বাড়ির ছেলে। চন্দ্র থেকে এবার যদি দেখি আমরা, চন্দ্র থেকে ফার্স্ট হাউসে কোনো ম্যালেফিক নেই, 7th হাউসে ম্যালেফিক নেই, অষ্টমে শনি আছে কুম্ভ রাশিতে, নিজস্ব রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে। সেকেন্ড হাউসে কেউ নেই, ফোর্থ হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেট নেই, 12th হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেট নেই। থার্ড আমরা দেখবো শুক্র থেকে। ফার্স্ট হাউসে সান, 7th হাউসে কেউ নেই, মানে কোনো ম্যালেফিক নেই, 8th হাউসে রাহু। সিমিলারলি সেকেন্ড হাউসে কেতু, ফোর্থ হাউসে কেউ নেই, আর 12th হাউসে মার্স। ছেলেটির ক্ষেত্রে সিমিলার ভাবে আমরা যখন অঙ্কটা করেছি, আমরা লগ্ন থেকে পেয়েছি 132.25, 132.5। আহ চন্দ্র থেকে যা টোটাল এসছে শুধু 45 পেয়েছি ডিভাইডেড বাই 2, মানে 22.5। আর শুক্র থেকে যেটা টোটাল এসছে ডিভাইডেড বাই 4, সেটা হচ্ছে 38.4375। তিনটেকে অ্যাড করলে আমরা পাচ্ছি 193.438। তার মানে মেয়েটির মাঙ্গলিক স্কোর আমরা পেয়েছি 275.313, এবং পুরুষের আমরা পেয়েছি 193.438। যদি রেশিও করে দেখা যায়, মেয়েটি ছেলের থেকে 42% বেশি পয়েন্টস পেয়েছে। স্বনামধন্য স্বর্গীয় বিবি রামন তিনি লিখেছেন, তার মতে, যদিও শাস্ত্রে বলে যে ছেলের সব সময় বেশি হওয়া উচিত, এবং 10% অব্দি অ্যালাউড, কিন্তু বিবি রামন বলেছেন তার বইতে হাউ টু জাজ এন হরোস্কোপ, যে ম্যাক্সিমাম 30% অব্দি অ্যালাউড। উনি একজন অথরিটি জ্যোতিষের ক্ষেত্রে, উনি মানে স্বনামধন্য যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা সবাই বিবি রামানকে চেনেন। উনি আজকের যুগের কেন রাও, বিবি রামান, মানে বিবি রামান, মানে উনি সবকটা ক্লাসিক্যালের উনি ট্রান্সলেট করেছেন, মানে উনি একজন স্টলওয়ার্ড। তো উনি আজ নেই আমাদের মধ্যে, পূজনীয় ব্রাহ্মণ শ্রী বিবি রামান। তো উনি বলেছেন 30% অব্দি একটা ছেলের একটা মেয়ের থেকে বেশি হলেও অব্দিও সেইটা ম্যানেজেবল হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে মেয়েটির 42% অ্যাজ কম্পেয়ার টু দি মেল নেটিভ। পুরুষের থেকে 42%। তাহলে টেকনিক্যাল গ্রাউন্ডে আমরা মেপে বার করে ফেলেছি। দেখুন, জ্যোতিষ কিন্তু তৎকালীন দিনে বলা হতো গণিতকার। এই সফটওয়্যার এসে এখন কিন্তু বেসিক্যালি কেউ আর গণিত করে না। কেউ ভাবে যে এগুলো লাগে না, কিন্তু যতক্ষণ না আপনি গণিত করবেন, ম্যাথামেটিক্স আপনার স্ট্রং হবে, বুধ আপনার স্ট্রং না হবে, ততক্ষণ জ্যোতিষ কিন্তু আপনার কিন্তু সেই
অ্যানালিসিসের সেই ক্ল্যারিটি আপনি পাবেনই না। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, দেখা যাচ্ছে যে না, এই ম্যাচ, এই কাপলসের মধ্যে খুব একটা প্রোগ্রেসিভ হবে না, কারণ মেয়েটার মাঙ্গলিক অনেক বেশি এবং ছেলেটার থেকে অনেকটা বেশি। এই ছেলে এই মেয়েটিকে কিন্তু আহ বিয়ের দিক থেকে কিন্তু খুব একটা বেশি কিন্তু প্রোগ্রেস পজিটিভ দিকে যাবে না। তো আমরা এখানে নেগেটিভ বলবো, ছেলেটিকে বলবো যে তুমি আরো সম্বন্ধ দেখো, আরো অপশনস দেখো, এবং সেখান থেকে আবার আমরা নয় ক্যালকুলেট করতে পারি। এর বাইরে অষ্টাকূটা হয়। অষ্টাকূটাতে ধরুন 8 রকম ভাবে মেন্টাল কম্প্যাটেবিলিটি চেক করা হয়। ওখানে অনেক রকম ব্যাপার আছে। আজকে ধরুন অনেকে সফটওয়্যার থেকে নাম্বার দেখে বলে দেয়। এমনি ধরুন নাড়ি কোটা, নাড়ি কোটা হচ্ছে ওই 8টা কূটের মধ্যে একটা কূট, মানে ওয়ান অফ দ্য প্যারামিটার অফ দি এইট এইট মানে গ্রুপস। সে নাড়িকুটা কি, নাড়িকুটা দেখা হয়েছে যে কে কার কোন নাড়িতে জন্ম, বেসিক্যালি হেলথের জন্য দেখা হয়। সেম নাড়িতে জন্ম হলে বলে ক্যান্সেলেশন, কারণ সন্তান হবে না। তৎকালীন দিনে ভাবা হতো যে বিয়ের বিয়ের পূর্ণতা পায় সন্তানে। কিন্তু আজকের কনটেক্সটে আমি এরকম বেশ কয়েকটা কাপলসকে জানি যারা কোয়াইট ওকে, তাদের সন্তান হয়নি, তারা কেরিয়ারের জন্য দে আর কোয়াইট ওকে, এবং তারা রিলেশনশিপ নিয়ে তাদের বেশ দিব্যি, তাদের সবই চলছে। তারা তারা ওকে বিটুইন দেম। তো ব্যাপারটা পুরোটাই কন্টেক্সচুয়াল। ব্যাপারটা এরকম না যে এটা হলে ভালো দিচ্ছে মানে ভালো, 36-36 মিনিটে ভালো। দুটো মানুষের একদম এক মেন্টালিটি, 36-36 গুণ মিলে গেছে, কোনো কন্ট্রাস্টই হবে না। তো এগুলো সাবজেক্টিভ, দুটো মানুষের চার্ট বসে সাবজেক্টিভ, কিন্তু এইটা এইটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ওয়ে যেটা আপনাকে একটা গাইডেন্স দেবে যে নেগেটিভ অ্যাসপেক্টস পয়েন্ট অফ ভিউ থেকে মাঙ্গলিক চার্টে থাকুক না থাকুক। কারণ চন্দ্র, লগ্ন এবং শুক্র, এই তিন থেকেই কিন্তু দেখতে হয়। যা রুল, যা শাস্ত্র যা বলে, সেইটা অনুযায়ী যদি আপনি ফলো করেন, তাহলে আপনার কাছে একটা বেটার ক্ল্যারিটি আছে। জ্যোতিষ আসবে, আপনি একজনকে বলতে পারবেন যে এর সাথে আপনি এগোন, এর সাথে আপনি এগোবেন না। অবশ্যই অষ্টাকূটা দেখার পরে এটা দেখা উচিত। আরেকটা জিনিস হচ্ছে, এর বাইরেও অনেক কিছু দেখা উচিত। দুটো মানুষের যখন রিলেশনশিপ হয়, আয়ুর গণনা আছে, আয়ুর গণনা করা উচিত, কারণ হেলথ একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিলেশনশিপের মধ্যে। সবকিছু ম্যাচ করছে, পরে গিয়ে দেখা গেল যে একজনের হেলথ খারাপ, একজনের হেলথ ভালো, একজনের হেলথ খারাপ, পুরো বিয়েটাই তার মিনিংলেস হতে পারে। ফিনান্স দেখা উচিত, পয়সা কড়ির ক্ষমতা দেখা উচিত, যে কতটা ফিনান্সিয়ালি স্ট্রং। মেয়েটার ব্যাকগ্রাউন্ড, ছেলেটার ব্যাকগ্রাউন্ড দেখা উচিত। মেয়েরা যেহেতু ছেলেদের বাড়িতে নর্মালি আসে, তাই জন্য শাশুড়িদের দেখা উচিত, রিলেটিভসদের দেখা উচিত, কুটুম্ব স্থান দেখা উচিত। তো একটা বিয়ে ভালোভাবে টিকতে গেলে অনেক কিছু, আমি অনেক বিয়ে দেখেছি, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবন সম্পর্ক ভালো নয়, কিন্তু শ্বশুর বাড়িতে সবাই বৌমাকে খুব ভালোবাসে, এবং শ্বশুর বাড়ির জন্য সন্তানের জন্য, তাকে বড় করার জন্য সারা জীবন একসাথে থেকেছে, সব সুখ আহ্লাদ পেয়েছে, কিন্তু রিলেশনশিপ ভালো হয়নি। তো হলেই যে কেটে যাবে, মাঙ্গলিক না হলেই যে বিয়ে টিকবে তা নয়। এটা একটা কনটেক্সট, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ওভারঅল একটা একটা ডিপ অ্যানালিসিস, তাহলেই সঠিক জায়গায় আপনি একটা পিকচার পাবেন যে হ্যাঁ, আমি যদি এই মানুষটিকে বিয়ে করি তাহলে এরকম এরকম হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যদি এই মানুষটিকে চুজ করি, তাহলে আমার এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে কিনা অ্যাডজাস্ট করা বা কম্প্রোমাইজ করা। অবশ্যই দোষা সাম্যম তার মধ্যে একটা পার্ট, যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো শুভ নববর্ষ সবাইকে। আশা করি ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন, এবং আম, উম, দেখুন, আবারও বলছি যে জ্যোতিষ একটা মহাসাগর, একটা মহাবিদ্যা। তো আহ, এই এইখানে ওই টোটকা ফোটকা দিয়ে কিছু হয় না। আপনি আপনার জীবনে যা ডিসিশন নেন, তার উপর আপনার জীবনের আহ, ভাগ্য নির্ভর করে। যদি গাইডেন্স আপনাদের দরকার হয়, তাহলে অবশ্যই জ্যোতিষের গাইডেন্স নেন, এবং সঠিক গাইডেন্স নিয়ে আপনি আপনার জীবনে আপনার নিজস্ব বুদ্ধি অনুযায়ী আপনি অ্যানালিসিস করে, এই জন্য বুধ ইজ ভেরি ইম্পর্টেন্ট, করে আপনি আপনার জীবনটাকে আগে নিয়ে যেতে পারবেন, অনেক প্রবলেম থেকে নিজেকে আটকাতে পারবেন, অনেক রিয়েলাইজেশন আপনার মধ্যে তৈরি হবে, যেগুলো আপনাকে জীবনে অনেক জায়গা থেকে হোঁচট খেতে আপনাকে হয়তো আটকাতে পারবে। ঠিক আছে? তা বাকিটা ভাগ্য, বাকিটা ঈশ্বরের আশীর্বাদ, বাকিটা মা কালীর আশীর্বাদ।
থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ সবাইকে শেয়ার করবেন। চ্যানেলটা আমার নতুন, আমার একটা ইংরেজি চ্যানেল আছে, এটা আমার নতুন চ্যানেল, বাংলায় করার চেষ্টা করছি, কারণ বাংলায় আমার মনে হয় যে সঠিকভাবে জ্যোতিষের ব্যাপারে বেশ একটা বড় গ্যাপ আছে, যেটা আমি যেটুকু জানি, যেটুকু অল্প বিদ্যা আমার হয়েছে, আমি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। থ্যাংক ইউ।